হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো বিকেলবেলায় এত জোরে বৃষ্টি হচ্ছে দেখে একটু সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চিড়ের পোলাও বানাবো। আবার কিছুজন চিড়ের পোলাওটাকে পোহাও বলে থাকে। তো যাই হোক, সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল বলে কুকিজটা খেয়ে নিয়ে চিড়ের পোলাও অথবা পোহাটা বানিয়ে ফেললাম। তো বানিয়ে ঠাইনি এই রেসিপিটা দেখালাম না, কারণ আজকে একটা অন্য রেসিপি দেখাবো যেটা কাউকে করতে দেখোনি। তারপর পোহা বা চিড়ের পোলাওটাকে রান্না করে এই বড় বাটিতে আমার মায়ের আর ভাইয়ের তুলে রাখলাম খাবো বলে সন্ধ্যাবেলা, আর ছোটো বাটিতে বাবার জন্য তুলে রাখলাম যাতে অফিস দিয়ে এসে টিফিন করতে পারে। তো যাই হোক, তারপর যে নতুনত্ব রান্নার কথা বলছিলাম সেটার জন্য এই কাঁচা লঙ্কা, আদা আর দুটো পেঁয়াজ এরকম মিক্সিতে পেস্ট করে নিলাম। এই যে পেস্ট ডান। তো দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আর ওইটুকু আদাই দিয়েছিলাম, বেশি দিইনি। তো তারপর কড়াইটা বসিয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নটা দেওয়ার সময় ভিডিও করা হয়নি, আমার মাথায় ছিল না। তো যাই হোক, তো জিরে ফোড়নটা দিয়ে তারপর সেই পেঁয়াজ আদার পেস্টটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার। তারপর এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে যেহেতু ফুলকপি আর গাজরটা আমি ভাজবো না, তো সয়াবিনের সাথে একসাথে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর এটা কষানো হয়ে গেছে। তারপর একটু হলুদ, নুন, চিনি আর অল্প একটু গরম মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর ওই সয়াবিন ফুলকপি গাজর যেটা সেদ্ধ করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেবো। তো একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এটাকে কষতে বসালাম। এটা তারপর কষে যাওয়ার পর এরকম দেখাচ্ছে। তারপর একটু নামানোর সময় গরম মশলা আর একটু বেশি করে ঘি দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা ভালো লাগে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।